Dear viewers, welcome back to my channel Bengal CSC Point. Dear viewers, আজকে আমরা 100% সম্ভাবনা রয়েছে এমসিকিউ আইসিডিএস এর প্রশ্নপত্র নিয়ে আমরা হাজির হয়েছি, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের জন্য এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন, আইসিডিএস প্রোগ্রামে একজন অঙ্গনওয়াড়ি সাহায্যকারীর প্রাথমিক ভূমিকা কী? কর্মসূচি বাস্তবায়নে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তা করা। সেকেন্ড কোশ্চেন, একজন অঙ্গনওয়াড়ি হেল্পার অঙ্গনওয়াড়ি কর্মীকে কী ধরনের সহায়তা প্রদান করেন? উত্তর হবে রেকর্ড রাখার জন্য দৈনন্দিন কাজকর্মের সঙ্গে সহায়তা করা। দেন আইসিডিএস প্রোগ্রাম দ্বারা প্রদত্ত টেক হোম রেশন অথবা টিএইচআর এর উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো 2 থেকে 5 বছর। দেন আইসিডিএস প্রোগ্রামে প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা ইসিসিই এর উদ্দেশ্য কী? মাতৃমৃত্যু হ্রাস এবং শিশু স্বাস্থ্যের উন্নতি ঘটানো। দেন নেক্সট কোশ্চিন, পুষ্টি বিতরণের সময় একজন অঙ্গনওয়াড়ি হেল্পারের প্রাথমিক দায়িত্ব কী? খাবার তৈরি এবং পরিবেশনে সহায়তা করা। দেন 6 নম্বর কোশ্চিন, অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাধ্যমে নারীর ক্ষমতায়নে আইসিডিএস কর্মসূচি কিভাবে অবদান রাখে? সেটি হবে মহিলাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ভূমিকাটি রাখেন। দেন নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 7, অঙ্গনওয়াড়ি সহায়িকারা সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন, কী বিষয় পালন করে? স্বাস্থ্যবিধি এবং পুষ্টি অনুশীলন। তারপরে 8 নম্বর প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রায়ই সম্প্রদায় ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে। এসব ঘটনার উদ্দেশ্য কী? উদ্দেশ্য স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা বিষয়ের সচেতনতা বৃদ্ধি করা। তারপরে 9 নম্বর প্রশ্ন, ইংরেজিতে যে অঙ্গনওয়াড়ি শব্দটি, এই শব্দটির অর্থ কী? অর্থ হলো কমিউনিটি কেন্দ্র। প্রি স্কুল শিক্ষার জন্য আইসিডিএস প্রোগ্রাম দ্বারা কোন বয়সের শিশুদের লক্ষ্য করা হয়েছে? সেখানে 3 থেকে 6 বছর বয়সের শিশুদেরকেই লক্ষ্য করা হয়েছে। তারপরে অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা সংগঠিত টিকাদান অভিযানের উদ্দেশ্য কী? টিকা প্রতিরোধক রোগ থেকে রক্ষা করে শিশুর মৃত্যুর হার কমানোই হলো মেন উদ্দেশ্য। দেন তারপরে প্রশ্ন, মা ও শিশু স্বাস্থ্যের কোন দিকটি আইসিডিএস প্রোগ্রামের একটি উল্লেখযোগ্য ফোকাস? সেটি হবে পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য। দেন আইসিডিএস এর সঙ্গে যুক্ত সাবলা SABL প্রকল্পের প্রাথমিক ফার্স্ট লক্ষ্য কী? সেটি হবে যে সমস্ত কিশোরী মেয়েদের আছে তাদের দক্ষতাকে ডেভেলপ করা, উন্নয়ন করা। দেন আইসিডিএস প্রোগ্রামে VHSNC এর কমিটির উদ্দেশ্য কী? স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবাগুলিকে সম্প্রদায়ের অংশগ্রহণে সহায়তা করা। তারপরে কোন সরকারি সংস্থা জেলা পর্যায়ে আইসিডিএস কর্মসূচি বাস্তবায়নের তত্ত্বাবধান করে? সেটি হলো জেলা ম্যাজিস্ট্রেট। দেন আইসিডিএস এর সঙ্গে যুক্ত জননী সুরক্ষা যোজনা এর প্রাথমিক ফোকাস কী? মা ও নবজাতকের স্বাস্থ্যের ডেভেলপ করা, উন্নতি করা। দেন নেক্সট, ভারতে আইসিডিএস প্রোগ্রাম চালু হয় কত সালে? 2 অক্টোবর 1975। দেন একটি সম্প্রদায়ের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থানের তাৎপর্য কী? একটি যে সম্প্রদায়টি পরিবেশন করে তার কাছে এটি সহজে যেন অ্যাক্সেসযোগ্য হওয়া উচিত, এটি হলো তাৎপর্য। তারপরে প্রশ্ন, জাতীয় ক্রেচ ফান্ড সমর্থন করার উদ্দেশ্য বা লক্ষ্য কী? কর্মজীবী মেয়েদের জন্য একটা ক্রেচ। তারপরে বলছে পোষণ মাহ অভিযানের প্রাথমিক উদ্দেশ্য কী? পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা। দেন মাতৃস্বাস্থ্য পরিচর্যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা কী? উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করা এবং যত্নের সুবিধা দেওয়া। দেন আইসিডিএস কেন্দ্রে ব্যবহৃত গ্রোথ চার্ট এর তাৎপর্য কী? এটি শিশুদের শারীরিক বৃদ্ধির পর্যবেক্ষণ করে। দেন
শিক্ষম অঙ্গনওয়াড়ি উদ্যোগের লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি করা। এটি কে করে? এটি অঙ্গনওয়াড়ি কর্মীরা করে। দেন নেক্সট কোশ্চিন, মিশন ফোশন 2.0 প্রোগ্রামের প্রাথমিক লক্ষ্য কি? শিশু, কিশোরী ও গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টির ফলাফল উন্নত করা। দেন আইসিডিএস প্রোগ্রামে একজন অঙ্গনওয়াড়ি, তারপরে আবার একটি জায়গা থেকে আমরা নিয়েছি প্রশ্নটি বেশ কয়েকটি প্রশ্ন সেম, কিন্তু মাঝে মধ্যে কিছু ডিফারেন্ট বা আলাদা আলাদা প্রশ্ন রয়েছে। সেগুলি তোমরা ভিডিওটিকে স্কিপ না করে আস্তে আস্তে প্রশ্নগুলো দেখতে পারো, এবং ডেসক্রিপশনে লিঙ্কে আমরা পিডিএফটি দিয়ে দেব, এবং তাছাড়া তোমরা সেগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। তারপরে একটি প্রশ্ন আছে যে 4 নম্বর প্রশ্নটি, আইসিডিএস প্রোগ্রামে প্রারম্ভিক শৈশব ও যত্ন শিক্ষা ইসিসি এর উদ্দেশ্য কি? দেন পুষ্টি বিতরণের সময় একজন অঙ্গনওয়াড়ি হেল্পারের প্রাথমিক দায়িত্ব কি? ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু প্রশ্ন রয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকারা সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি বিষয়ে? তাছাড়া আরও কিছু ডিফারেন্ট কোশ্চেন রয়েছে, আমরা খাতার মধ্যে লিখে নিয়ে প্রশ্নগুলি একে মিলিয়ে যেগুলো ডবল হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে নতুন নতুন যেগুলো বা নিউ যেগুলো কোশ্চেন রয়েছে সেগুলো খাতায় তোমরা লিখে নিতে পারো। অঙ্গনওয়াড়ি হেল্পাররা কীভাবে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অবদান রাখে, ইত্যাদি ইত্যাদি আরও প্রশ্ন রয়েছে। দেন তারপরে আমরা চলে যাব স্ক্রল করে নিচের দিকে, সেখানে দেখব যে কি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্টগুলো রয়েছে, সেগুলো কোন সম্প্রদায় সেটি আগেও রয়েছে, এই প্রশ্নটি আগেও রয়েছে। তাই আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। অঙ্গনওয়াড়ি সাহায্যকারীদের সাথে সম্পর্কিত পোষণ অভিযান এর উদ্যোগে প্রাথমিক ফোকাস কি? শিশু ও মায়েদের অপুষ্টির সমাধান করা। তাছাড়া আরও কিছু প্রশ্ন রয়েছে। দেন আমরা নেক্সট স্ক্রল করে আরেকটি যাব নিচের প্রশ্নের দিকে, সেখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। দেন আমি একদম লাস্ট স্টেপের দিকে চলে আসলাম। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং নিয়মিত পড়াশোনা করবেন এবং টার্গেটের দিকে ফোকাস রাখবেন। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। তারপরে একটা প্রশ্ন বেশ ডিফারেন্ট রয়েছে, 1 স্টার সেন্টার